নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা সপরিবারে চলে যাচ্ছি বিয়েতে। বিয়ের মানে বরযাত্রীতে চলে যাচ্ছি। আমাদের পাশের এক দেওরের বিয়ে, তো তারই হচ্ছে বিয়েতে আমরা বরযাত্রী যাচ্ছি। তো আমরা সকলে রেডি হয়ে গেছি। তো আমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই দেওরের বাড়িতে। দেখছো বাড়িটা সাজানো আছে, লাইটিং করা। গাড়িও কিন্তু বরের সাজানো আছে, সামনে দাঁড়িয়ে আছে। আর আমরা কিন্তু সবাই দাঁড়িয়ে আছি। এখানে অনেকগুলো গাড়ি আছে, বড় গাড়ি ছোট গাড়ি সব। আর আমরা এখানে এই সুযোগে একটু গল্প করে নিচ্ছি, দাঁড়িয়ে যে যার মতো টাইম পাস করছি। আর একটু সময়ের মধ্যেই আমরা এখন গাড়িতে উঠে যাবো। দেখতে পাচ্ছ আমার বড় চলে আসছে হাঁটতে হাঁটতে, একদমই আমাদের পাশে বাড়ি। এই যে আমরা সব এখন এক এক করে বাসে উঠে যাব। বরযাত্রী যাওয়ার জন্য আমরা রেডি। আমরা সব উঠে যাচ্ছি এক এক করে বাসে। বাসে কিন্তু আমরা উঠে পড়েছি। বাসে খুব অন্ধকার, এই জন্য কিন্তু দেখা যাচ্ছে না সবাইকে ঠিক করে। ওই যে আমার মেয়ে আমার এক ননদের কোলে বসে পড়েছে। আর এই যে বড় মেয়ে হচ্ছে পাশেরই এক ভাস্তা, তার কাছে বসে পড়েছে। এবার আমাদের বাস কিন্তু গন্তব্যস্থলে রওনা দিয়ে দিচ্ছে। খুবই অন্ধকার বাসের মধ্যে, ভালো করে কিছু দেখাই যাচ্ছে না। এই যেতে যেতে এবার কিন্তু আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছ চারদিকে কত লাইটিং। চলে গেল। আমরা কিন্তু সবাই বাস থেকে নেমে এখানে ভিড় করে দাঁড়িয়ে পড়েছি। আর সামনে দেখো সবাই দাঁড়িয়ে গল্প করছে যে যার মতো। আমার এই যে ছোট্ট মেয়ে, হ্যাঁ এই যে আমাদের কোলে, এই যে আমার দুই মেয়েরই এটা প্রথম বরযাত্রী বলতে পারবা। বড় মেয়েরও আজ পর্যন্ত কোনোদিনও বরযাত্রী যায়নি, আর ছোটোটা তো কাবিল একদমই ছোট। তো এটা আমাদের ফার্স্ট বরযাত্রী আমার মেয়েদের। আমরা সপরিবারে প্রথম বরযাত্রী যাচ্ছি। এবার দেখছো বর কিন্তু বরণ হচ্ছে। এই আমার সেই দেওর পাশে বর বরণ করে গাড়ি থেকে নামিয়ে নিয়ে এলো। প্রচণ্ড বাজনা, ঠিক করে কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ দেখতেই পাচ্ছ বরকে কিন্তু ওরা এগিয়ে নিয়ে চলে যাচ্ছে। এবার ওদের আরও কিছু রিচুয়ালস আছে বরের সাথে, কী কী যে সেই রিচুয়ালসগুলো ওরা আরও পালন করবে। দেখছো আমিও কিন্তু অনেক বছর পরে হচ্ছে বরযাত্রী গেলাম। সেই বড় মেয়ে হওয়ার আগে গেছিলাম, তারপরে আর আমার বরযাত্রী যাওয়া হয়ে ওঠেনি। নানা কারণে, লকডাউন, করোনা, মানে বিভিন্ন রকম কারণে ছোটো মেয়ে হলো, এই নানা কারণে আমি কিন্তু আর বরযাত্রী যেয়ে উঠতে পারিনি। তো আমিও অনেক দিন পরে বরযাত্রীতে গেলাম। এই সব ওদের নিয়মকানুনগুলো এখানে চলছে। আর আমরা কিন্তু সবাই এক একটা তত্ত্বের ট্রে নিয়ে রেডি। মেয়ের আশীর্বাদ হবে, এই জন্য কিন্তু সব তত্ত্বের ট্রে নিয়ে আমরা এগিয়ে চলছি মেয়ের বাড়ির দিকে। সবাই, আমার হাতেও কিন্তু একটা তত্ত্বের ট্রে আছে, দেখছো। আমরা এবার চলে আসলাম কনের কাছে। কনের কাছে এসে আমরা এক এক করে এবার ট্রেগুলোকে রেখে দিয়েছি। আমার ছোট্ট মেয়েটা কিচ্ছু বোঝে না, আর বড় মেয়েটা তো বোঝে, দুষ্টু। এবার ওখান থেকে আমরা চলে আসলাম বাড়ির পিছন দিকটাতে, যেখানে একটা কালী মন্দির আছে। আর সাথে কিন্তু এখানে সব অনেক রকম স্টল বসেছিল খাওয়ার। তো এখান থেকে সবাই কিন্তু আমরা টিফিন করে নিচ্ছি। ওরাও টিফিন দিয়েছিল, সেটাও নিয়েছি, খেয়েছি। আমরা সব টিফিন করে এবার আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি। কারণ ছোটো মেয়ে, সে তো কোথাও কিছু খাবে না, একদমই ছোট। ওর খাবার আমাকে সবসময় নিয়ে নিয়ে ঘুরতে হয়। ওকে আমি এবার খাইয়ে দিচ্ছি এই ফাঁকে। হয়ে গেল আমাদের টিফিন করা, মেয়ের খাওয়া সব করে আমরা চলে আসলাম বিয়ের আসরে। এবার দেখতে পাচ্ছ বিয়ের আসরে কিন্তু
শুভদৃষ্টি, মালা বদল এই সমস্ত রিচুয়ালসগুলো হবে। মেয়ের বাড়ি কিন্তু আমাদের বাপের বাড়ির একদম পাশে, খুবই কাছাকাছি। বরের মুখটা পুরো ঢেকে দিয়েছে। এই বিয়েটা দেখতে দেখতে কিন্তু আমার বিয়ের কথা মনে পড়ে গেল। আমার বিয়ে হচ্ছে 5.5 বছর হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু বাঙালি বিয়ের নিয়মকানুনগুলো খুবই মিষ্টি মধুর হয়, মানে ওই জিনিসগুলো কিন্তু খুবই হচ্ছে মনে থাকে, স্মরণীয় হয়। এই যে দেখতে পাচ্ছি এখানে খুনসুটি হবে, অনেক রকম মিষ্টি মিষ্টি মধুর মধুর নিয়ম হবে, কানুন। আমাদের ছেলে কিন্তু খুবই চনমনে, খুবই রসিক, দেখছো। হয়ে গেল শুভদৃষ্টি। এবার কিন্তু মালা বদলের পালা। এই মালা বদলটা কিন্তু খুব মজার হয়, কারণ কে কাকে মালা পরাবে আর কে কতটা তাড়াতাড়ি মালা পরাতে পারবে, এই হচ্ছে যুদ্ধ। এই একজন পরাতে দিবে না আরেকজন, না। এই আমার বিয়েতেও খুব এরকম হয়েছিল, সে এক মজার ঘটনা। বরকে এরা রীতিমতো তুলে নিয়েছে, বউ কিন্তু পারছে না। তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না যে আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। তোমাদের উৎসাহতে কিন্তু আমি আরও নতুন নতুন ব্লগ তৈরি করার জন্য উৎসাহ পাবো। তোমরা আমাকে উৎসাহ দাও, আমি তোমাদের জন্য নতুন নতুন ব্লগ নিয়ে চলে আসবো। হয়ে গেল মালা বদল। এটা হলো শোলার মালা বদল, এরপরে হবে ফুলের মালা দিয়ে মালা বদল। এখানে চলছে ক্যামেরাম্যানদের ফটোশ্যুট। এখন তো ক্যামেরাম্যানদেরই রাজত্ব বিয়েবাড়িতে, পুরোহিতের থেকে বেশি ক্যামেরাম্যানের কথাতেই মানুষ চলছে। বর কিন্তু পুরো স্টাইল নিয়ে নিচ্ছে। হয়ে গেল মালা বদল। এবার ওরা বিয়েতে বসে পড়লো, মালা বদল কমপ্লিট, ওরা বিয়েতে বসে পড়লো। ওরা এবার বিয়ে থাকুক, আর আমরা এবার চলে যাব কিন্তু খেতে। অনেক রাত হয়ে গেছে, তো আমাদের খিদে পেয়ে গেছে। আমার মেয়েটা, বড় মেয়েটাও খুব ছোটো, ওরও খিদে পেয়ে গেছে। তো আমরা এখন খাওয়ার টেবিলে চলে আসছি সবাই। এবার খেয়ে আমরা বাড়ি চলে যাব। তো তোমরা দেখতে থাকো, আর জানাতে আমাদেরকে অবশ্যই জানাবে যে আমাদেরকে কেমন লাগলো এই ব্লগটা। আর আমরা খেয়ে দিয়ে কিন্তু আমরা বাড়ি চলে যাবো। আজকের মতো এইখানেই, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে। অবশ্যই তোমাদের কমেন্টের উপর নির্ভর করব, তোমরা কেমন করে আমাকে উৎসাহ করছো, উৎসাহ দিচ্ছ। তো আজকের মতো টাটা। আমরা এবার খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, কারণ অনেক রাত হয়ে গেছে। বাড়ি গিয়ে আমরা এবার রেস্ট নেব। তো আজকের মতো বাই বাই, আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে।